দর্শক, সর্বশেষ ঢাকা ধানমন্ডি শেখ মুজিবের ৩২ নম্বর বাড়ির সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করছিলাম। সরজমিনে দেখা গেছে পিছনের ওই ৬ তলা ভবনে শত শত মানুষ ঢুকেছেন। কেউ কেউ ভিতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন। আর ভবনটির ভিতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙ্গার শব্দ শোনা যাচ্ছে। ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বই রয়েছে। কেউ এইসব বইয়ের কার্টন নিয়ে বের হচ্ছিলেন। কারো কারো হাতে ছিল কয়েকটি করে বই। এইসব বইয়ের মধ্যে রয়েছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামসা, সিক্রেট ডকুমেন্টের অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভলিউম ৩, জনসমুদ্রে এক মহামানব, জাতির জনক ও শেখ রাসেল ইত্যাদি। ভিতর থেকে ভাঙ্গারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যার মতো নিয়ে যাচ্ছেন অনেকে। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। যারা এসব লোহালঙ্কর নিচ্ছেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। আলামিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন। এসব নিয়ে কি করবেন তা জানতে চাইলে তিনি বলেন, ভাই বিক্রি করে দেমো, সেই টাকায় ভালো মন্দ খামো, মুরগি পাইলে মুরগি, গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামো, এছাড়া আর কিছুই না। ভাঙ্গা বাড়ির সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি বলেন, এই মহিলা নিজের জিদ দিয়ে দলটাকে একেবারে শেষ করে দিয়ে গেল। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িটির সামনে মানুষের ভিড় দেখা গেছে। শত শত মানুষ ওই বাড়ির সামনে আসছিলেন, ভিডিও করছিলেন, ছবি তুলছিলেন। সকাল 10:30টার দিকেও একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙ্গার কাজ হচ্ছিল, তবে মাঝে ঘণ্টাখানিক সময় ভাঙ্গার কাজ সাময়িক বন্ধ ছিল। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বর ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির ৫A-তে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অনেক ছাত্র জনতা, অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বোলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। গতকাল রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করলেন। রহমানের মোরালও ভাঙচুর করেন। এরপর থেকেই সেখানে ভাঙচুর চলছে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। কিন্তু দুঃখের বিষয়, যে যেরকম একটা কথা আছে না, যে যেরকম কর্ম করবে এরকমই তার ফল হবে। আজকে দেখেন এই যে ৩২ নম্বর বাড়িটি যে ভাঙল শেখ মুজিবুর রহমানের, তার দৃশ্য, তার অনেক কিছু এইখানে জড়িত ছিল। কিন্তু সেটা আজকে শেখ হাসিনা, আপনি দেখেন যে আজকে মানুষের এই যে দীর্ঘ ১৬ বছর মানুষের উপর অত্যাচার করছেন, মানুষের ঘরবাড়ি ভেঙেছেন, মানুষের অভিশাপ, এগুলা মানুষের অভিশাপ, আর কোনো কিছুই না। মানুষকে এত যন্ত্রণা দিচ্ছেন, এত কিছু করছেন, আর আপনি যেভাবে টিভির সামনে আইসা যেভাবে বক্তৃতা দিচ্ছেন, দেশের মানুষ কিন্তু এগুলা ভালোভাবে নেয় না। তাদের ভিতরে ক্ষোভ, দীর্ঘ ১৬ বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো এখন জাগতেছে। এগুলো আপনি কখনো কোনোদিন কল্পনা করেন না যে মানুষ আমার প্রতি এত বিরক্ত, এত ক্ষোভ মানুষ হইছে, এটা কি কোনোদিন আপনি বুঝতে পারেন নাই। ক্ষমতার লোভে পড়ে আপনি যা কিছু করছেন, কিন্তু সেটার প্রতিফল আজকে আপনি ভোগ করতেছেন। তো যাই হোক, এটা কিন্তু সাধারণ মানুষ অনুভব না করলেও এটা ঠিকই আপনি অনুভব করতেছেন যে বর্তমানে আপনার কীরকম লাগতেছে। ঠিক আপনার যেরকম লাগে, আপনি যেরকম একটা মানুষ, ঠিক আপনার পাশাপাশি অন্য যারা আছে তারাও কিন্তু এরকম মানুষই। তাদেরও তো মনে এরকম আঘাত লাগতো। আপনি যে মানুষগুলা ফাঁসি দিছেন, আপনি কি একবার চিন্তা করছেন যেই লোকগুলো আপনি ফাঁসি দিছেন বা যেই লোকগুলো আপনি জেলে রাখছেন, তার ফ্যামিলি, তার ছোটো ছোটো বাচ্চারা
বাচ্চা, তার ফ্যামিলি নিয়ে কি একটা অশান্তি, কি কষ্ট যে তারা করছে, এগুলা কি আপনি কোনোদিন বুঝছেন? এরপরে মানুষকে যেভাবে আপনি আয়নাঘরে রাইখা বছরের পর বছর আপনি তাদেরকে মানে এরকম স্বাস্থ্যবান মানুষটা সে আয়নাঘরের ভিতরে যেয়ে সে চিকুন হইয়া বাহির হইছে। কত মানুষকে আপনি খুন করেছেন, হত্যা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থা। সর্বশেষ আপনি ভারতে গেছেন, ওইখানে আপনি থাকতেন। কেন আপনি এই ধরনের কয়েকদিন পর, পর বিভিন্ন রকমের বিবৃতি দিয়া আজকে আপনার শেষ পর্যন্ত আপনার পরিণতি একই অবস্থা হইল? আপনার নিজের কারণে আপনি ওই যে একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। আপনার নিজের কারণে আজকে এই ৩২ নম্বর বাড়িটি আজকে ভেঙে চুরমার হয়ে গেল। তার মানে আপনার এখন সামনে দাঁড়ানোর মতো কোনো আপনাদের পথ নেই। আপনাদের আমি তার ২ দিন ৩ দিন আগে ২ দিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আওয়ামী লীগের বর্তমানে কি করণীয়? আপনারা কেন এত বড় একটা আপনি নেত্রী দেশ চালাইছেন, আপনার মাথার ব্রেনের মধ্যে এগুলো আপনার ঢোকে না? যে কিভাবে আপনি আবার ঘুরে দাঁড়াইবেন, কিভাবে মানুষের পাশে দাঁড়াইবেন এবং কিভাবে দেশের বর্তমানে আপনার বয়স প্রায় ৮০ র উপরে হয়ে গেছে। আপনি এখন এগুলা বাদ দেন। আপনি যে কয়দিন আছেন, যেভাবে যাই করছেন, যত কিছু করছেন, এখনো যদি আপনি এভাবে নীরব না থাকেন, আপনার কারণে আজকে আপনি যদি নীরব থাকতেন, কিছু না বলতেন, আপনার এই ৩২ নম্বর বাড়িটি আজকে এভাবে ধূলিসাৎ হইতো না। ঠিক আপনার কারণে আজকে এই অবস্থা হইছে। আপনার কারণে আজকে যারা দেশের মানুষ, যারা আওয়ামী লীগ করতো, নেতা-কর্মী, তারা আজকে জায়গায়, জায়গায় মাইর খাইতেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গার মধ্যে এখন কোথাও আওয়ামী লীগের আর বাড়িঘর থাকবে না। সব চুরমার করে দিব। যেহেতু মেইন বাড়িটাই আপনার ভেঙে দিছে আওয়ামী লীগের মেইন আস্তানাই আপনার জ্বালিয়ে দিছে, ভেঙে দিছে, আর বাংলাদেশে কোথাও থাকবে না। কেন আপনি এগুলা করতেছেন? আপনারা দেখেন কিভাবে মানুষ উল্লাস করতেছে ঘরবাড়ি ভেঙে। ওই যে একটা কথা আছে না, কারো হইছে চৈত মাস, কারো হইছে সর্বনাশ। তারা উল্লাস করতেছে, আনন্দ করতেছে, অথচ আপনার ভিতরে আজকে কি পর্যন্ত আগুন জ্বলতেছে, কি কষ্ট না আপনার লাগতেছে, এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া, আর আপনারা ছাড়া, আর উপর আল্লাহ ছাড়া আর কেউই পৃথিবীতে জানবে না কত কষ্ট আপনাদের লাগতেছে। তো এগুলা বুঝেন, আপনাদের বুঝার অনেক কিছু। আর এইখান থেকে শুধু কেবল এই আওয়ামী লীগ নয়, সমস্ত বাংলাদেশের দল, অন্যান্য যারা দল আছে, বিএনপি, জামাত, বড় বড় যারা রাজনীতি করতেছেন, আপনাদের এগুলা অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে আপনারা যদি এরকম মানুষের উপরে অত্যাচার করেন, এইভাবে নির্বিচারে যদি মানুষকে এবারে গুম, খুন, হত্যা করেন আর জুলুম করেন বা এইরকম স্বৈরশাসক হয়ে উঠেন, তাহলে আপনাদের পরিণতি একই অবস্থা হবে। এটা থেকে, এই ইতিহাস থেকে আপনাদের অবশ্যই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।